টিএমসির গুন্ডা বাহিনীরা এসে 4 জন বাইক নিয়ে ঢুকেছে, যে একটা মেয়ের কাপড় টেনে ওকে টানতে টানতে নিয়ে যাচ্ছে। তখন বলছে বাবা মারে বাঁচাও বাঁচাও করে করছে। যখন তাড়িয়ে নিয়ে এসছে ছেলেরা সব বলে মেয়েদের ইজ্জত। মমতা দিদি বলেছিল যে 2000 টাকা ইজ্জত কি এইভাবে কিনছে দিদি বলে। যখন তাড়িয়ে নিয়ে আসছে তখন আমরা কি করেছি, সবাই বেরিয়েছি, ঝাঁটা হাতি যে যা যেখানে আছে আমরা নিয়ে বেরিয়েছি। যেই বেরিয়েছি মিনিট ঘুরতে দেয়নি, 2 মিনিটও হয়নি, তখন হচ্ছে পুলিশ বাহিনী ঢুকে চলতি গাড়ি থেকে নেবে। 2টো পুলিশ ছিল, বলে চালাও বলে বাজে শিক্ষুলা ভাষা দিয়ে আর সব লাঠি চার্জ করছে। এমন এমন বলে এমন যেমন করে মারবো না তোরা দেখাতে পারবি না। হুমকি দিল, তারা কি কারণে হুমকি দিচ্ছে? ওই ভোট দিতে না দেওয়ার কারণে, যেতে না দিলে বা দিতে পারলে ভোটটা বেশি অপচার হয়ে যাবে, ওরা জিতবে, এজন্যই ওরা আতঙ্কিত করে আমাদেরকে এইরকম অত্যাচার। আপনারা তো ভোট দিতে গেলেন, এখন আতঙ্ক বোধ করছেন? আতঙ্কবোধ এখনো আছি, যতক্ষণ না আমাদের রেজাল্ট বেরোচ্ছে ততক্ষণ আমাদের শান্তি নেই। কালকের যে ঘটনা ঘটেছে, এইরকম একটা নক্কারজনক ঘটনা সন্দেশখালীতে ঘটবে মানে এটা মানে মানে ভাবা যায় না। হ্যাঁ, মানে সন্দেশখালীর যা ঘটনা ধারাবাহিকভাবে ঘটছে, তারপরে আজকের ভোট আর কালকের রাত্রে, তাও এই এলাকার সাধারণ বধূ মা বোনেদের, সাধারণ মানুষের উপরে যেভাবে লাঠিচার্জ করা হয়েছে, এটা মানে অমানবিক। আমাদের স্বামীরা, আমাদের ছেলেরা, আমাদের একটা ছেলেকে তুলে নিয়ে গেছে কালকের। আমাদের স্বামীরা কালকে মাঠের মাঝখানে সারা রাত ছিল, বাড়িতে থাকতে পারেনি, সারা রাত মাঠে ছিল। নিরাপদ সর্দার এখানে রয়েছেন, কথা বলছেন, এবং তাদের যেটা বক্তব্য যে তারা কিন্তু আজকে রাতেও একই রকম ভাবে রাত পাহারা দেবেন এবং তারা এখনো যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছেন। কে বা কারাই আক্রমণ করলো, পুলিশের বিরুদ্ধে তারা যে অভিযোগ জানাচ্ছে, নিরাপদ সর্দার গোটা বিষয়টি কমিশনকে জানাবেন। ক্যামেরা প্রবীরদের সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। বাড়িতে যান, বাড়িতে যান, যাকে মেরেছে ছোট ছোট বাচ্চা দেখে আসুন বাড়িতে। 15-20টা বাইক চলে আসলো, এসে আমাদের মানে বুথ করা আছে, সেই বুথের এজেন্টের কলার ধরে টানা হলো। টানা বলছে এসব ভাঙো, এসব করো, বন্ধ করো এসব। ওরা টিএমসি বাইরের থেকে লোক আসছে। বসিরহাট লোকসভা কেন্দ্রের বয়ারবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের সন্দেশখালীতে উত্তেজনা, এবং এই মুহূর্তে আমরা রয়েছি চুচুড়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে। সেখানে দেখতে পাচ্ছি যে রীতিমতো বিক্ষোভ চলছে। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ যে বিজেপি কর্মীদের উপর হামলা চালানো হয়েছে, তাদের বাইক ভাঙচুর করা হয়েছে, এবং তারা এই মুহূর্তে কেন্দ্রীয় বাহিনীকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছে। এবং এই ঘটনায় এক বিজেপি কর্মীর মাথা ফাটানো হয়েছে। আমাদের এখানে বিজেপি কর্মী চঞ্চল খাটুয়াকে মারা হয়েছে। যাদের ভোট দেওয়া হয়ে গেছে তারা বাড়ি যান, অযথা ঝামেলা করবেন না। আমরা 5 মিনিট টাইম দিলাম। বাড়িতে যান, বাড়িতে যান, যাকে মেরেছে ছোট ছোট বাচ্চা দেখে আসুন বাড়িতে। 15-20টা বাইক চলে আসলো, এসে আমাদের মানে বুথ করা আছে, সেই বুথের এজেন্টের কলার ধরে টানা হলো। টানা বলছে এসব ভাঙো, এসব করো, বন্ধ করো এসব। ওরা টিএমসি বাইরের থেকে লোক আসছে। 25 নম্বর বুথে বিজেপি কর্মীদের উপর হামলা চালানো হয়েছে, বিজেপি কর্মীর বাইক ভাঙচুর করা হয়েছে, এবং এক বিজেপি কর্মীর মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, এবং এলাকায় একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। ওখান থেকে এক দল মোটামুটি বাইক নিয়ে ঢুকেছিল। পার্টি তৃণমূল পার্টির একদল বাইরের আর কি, পুরো ঢুকে এখানে এসে ভাঙচুর করা শুরু করে দিয়েছে। বাইকটাই ভাঙচুর করে দিয়েছে, এখানে সে অনেক মাথা টাথা ফাটিয়ে দিয়েছে। পুলিশ ছিল না তখন এখানে। প্রচুর লোকজনকে তো মেরেছে, মায়েদের, প্রত্যেক মায়েদের মেরেছে, এমন এমন জায়গায় মেরেছে দেখানোর মতো না। তারা কি করে যাবে, তাদের গাড়ি করে যাবে, যারা দেখতে পাচ্ছে না। দেখেছে মেয়ে মায়েরা প্রথম। আপনারা রাত পাহারাও দিয়েছেন কেন? হ্যাঁ, আমাদের ওই ছেলেদের তুলে নিয়ে গেছে, আমাদের বাড়ির ছেলে তুলে নিয়ে গেছে। ভোটের আগের রাত থেকে সন্দেশখালীতে ফিরল সেই চেনা ছবি। সন্দেশখালীর বেরমজুর বটতলা গ্রামে গতকাল গ্রামবাসীদের অভিযোগ, বিজেপি সমর্থকদের অভিযোগ, পুলিশের ছদ্মবেশে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তারা হামলা চালায়, লাঠি বাস দিয়ে তাদের মারধর করা হয়, মহিলাদের মারধর করা হয়, পুরুষদের মারধর করা হয়। কিভাবে মারধর করা হয় জানার চেষ্টা করব গ্রামবাসীদের। কি হয়েছিল কালকে? মায়েদেরকে যখন অত্যাচার করে, মায়েদের কাপড় ধরে টেনেছে, আমরা শুনে আমরা দাঁড়িয়ে আসতে যখন মায়েদেরকে ওখানে মারধর করে, মায়েরা শুয়ে পড়েছে, তাও ছাড়ছে না। একটা মাকে এমন মার মেরেছে, ঘরে ভুতরে ঢুকে মেরেছে, এমনকি মাঠে তাড়িয়ে নিয়ে গেছে, সবাইকে মাঠে পর্যন্ত মেরেছে। এখান থেকে এরা টিএমসির মস্তান বাহিনী আছে সঙ্গে।